নমস্কার, আমি সঞ্জয়। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অর্থাৎ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর শাস্তি, জরিমানা এবং আইন নিয়ে। মোটর ভেহিকলস আইন ১৮৫ ধারার অনুযায়ী মদ্যপ অবস্থায় গাড়ি চালকের জরিমানা ও শাস্তি হতে পারে। আমাদের দেশে বছরে অনেক গাড়ি দুর্ঘটনা ঘটে থাকে, যার মধ্যে ৭৫% মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যই হয়ে থাকে। কোনো পুলিশকর্মী যখন কোনো গাড়ির চালককে রাস্তায় থামিয়ে ব্রিথালাইজার যন্ত্রের সাহায্যে সেই চালকের নিঃশ্বাসের নমুনা নেন এবং ব্রিথালাইজার যন্ত্রে যদি একটি নির্দিষ্ট রিডিংয়ের পরিমাপ ধরা পড়ে, সেই ক্ষেত্রে ওই গাড়ির চালককে মোটর ভেহিকলসের আইনের ধারা ১৮৫ অনুযায়ী জরিমানা ধার্য করা হয় বা আটক করা হতে পারে। কোনো ব্যক্তির ১০০ মিলিলিটার রক্তে ৩০ মিলিগ্রাম অ্যালকোহল থাকলে তাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে জরিমানা ধার্য করা হয় বা আটক করা হতে পারে। মোটর ভেহিকলস আইন ১৯৮৮ ধারা ১৮৫ অনুযায়ী প্রথমবার মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ২০০০ টাকা জরিমানা করা হতো। যদি সেই ব্যক্তি দ্বিতীয়বার একই অপরাধে আবার ধরা পড়ত, সেই ক্ষেত্রে ৩০০০ টাকা জরিমানা এবং ২ বছরের জেল হতো। বর্তমানে মোটর ভেহিকল আইন ২০১৯ ধারা ১৮৫ অনুযায়ী এই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অপরাধের শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। এখন প্রথমবার মদ্যপ অবস্থায় কোনো গাড়ি চালক যদি ধরা পড়ে, তাহলে ১০,০০০ টাকা জরিমানা এবং ৬ মাসের জেল হতে পারে। আবার সেই ব্যক্তি যদি দ্বিতীয়বার এই একই অপরাধে পুলিশের কাছে ধরা পড়ে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির ১৫,০০০ টাকা জরিমানা এবং ২ বছরের জেল হতে পারে। আমাদের দেশে মদ্যপানের বয়স ও নিয়ম বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম। কিছু রাজ্য আছে যেখানে সরকার থেকে পুরোপুরি মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে, যেমন গুজরাট, বিহার, মণিপুর, নাগাল্যান্ড এবং লাক্ষাদ্বীপ মদ্যপান পুরোপুরি নিষিদ্ধ। গোয়া, হিমাচল প্রদেশ, কর্ণাটক এবং অন্যান্য রাজ্যগুলিতে ১৮ বছরের পর মদ্যপান আইনত। দিল্লি, হরিয়ানা এবং অন্যান্য রাজ্যে ২৫ বছর বয়সের পর মদ্যপান করা যায়, কিন্তু বেশিরভাগ রাজ্যে ২১ বছর বয়সে মদ্যপান আইনত। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আমাদের সবার জন্য বিপজ্জনক, তাই মদ্যপান করে গাড়ি চালানো একদম উচিত নয়। যদি কোনো ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে থাকে, সে শুধু তার নিজের ক্ষতি করছে না, সে সাথে সাথে অন্যান্য যারা রাস্তায় আছে তাদেরও ক্ষতি করতে পারে। তাই সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা কখনোই মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অনুরোধ করব সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আরও অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন এবিপি লাইভের পর্দায়।